হ্যাপি হোলি সকলকে। শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো সকলের ভালো কাটুক। খুব বেশি রং খেলা আমাদের হয় না, কোনোদিনই হয় না। অনেক ছোটবেলায় হতো, কিন্তু স্নান ফান সব হয়ে গেছে, চুল ফুল কিছু আঁচড়ায়নি। যেহেতু আবির স্নানের পরেই ছোঁয়াতে হয়, তাই ঠাকুরের পায়ে দিয়ে ছোঁয়াতে হয়। আমার তো আর সিংহাসন ফিংহাসন কিছু নেই। তো যাই হোক, একটু ছোঁয়া, রঙের আবিরের ছোঁয়া থাকুক মনের মধ্যে, শরীরের মধ্যে এই ছোঁয়াটা থাকা দরকার। তো সকলের ভালো কাটুক, খুব ভালোভাবে কাটাও। খুব ভালোভাবে হয়তো উদযাপন হচ্ছে, চারিদিকে পুজো হচ্ছে, পূর্ণিমার পুজো হচ্ছে। আমাদের বাড়িতেও আগে হতো, এখন সেটা হয় না। এখন তো ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। কেমন তোমাদের হোলি কাটলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং তোমাদের যদি কোনো ফটো তোলা থাকে, সব কেমন কি হোলি খেলেছো সেই ফটো অন্তত কমেন্ট সেকশনে পোস্ট করো। এটাই হলো ব্যাপার, ভাল লাগবে দেখে যে আমি হয়তো অনেক রং খেলি না, কোনোদিন কোনো কালেই কোনো দিনেই রং খেলি না এত, মানে রং ভয় পাই রীতিমতো। তো আবির একটু ছোঁয়া ঠিক আছে। তো এই হলো ব্যাপার। চলো, কি রান্না করেছি আজকে, খুব সংক্ষেপে রান্না করেছি। এখন আমাদের শুধু সংক্ষিপ্ত সার চলছে, কারণ গরম পড়ছে, শরীরটাও কেউ ঠিক রাখতে হবে। ঠিক রাখার চেষ্টা করছি ভেতর থেকে, মানে শরীর খারাপ এখন এই মুহূর্তে সেটা নয়। তো যাই হোক, অল্প স্বল্প করে রান্না করার চেষ্টা করছি, সেদ্ধ ফেদ্ধ বেশি খাওয়া হচ্ছে। চলো, কি মাছ রান্না করেছি সেটা একটু দেখাই। এখানে রয়েছে স্যালাড রয়েছে, এখানে সেই গুঁড়ো মাছ রান্না করা হয়েছে আলু আর বেগুন দিয়ে। আজকে অবশ্যই একটু তেলটা বেশি হয়েছে গুঁড়ো মাছে, কেননা এটা মাছটা একটু আগের দিনও বলেছিলাম একটু কীরকম, মানে গন্ধ নয় কিন্তু একটু নরম হয়েছিল দোকান থেকে আনার সময়, বুঝতে পারিনি। তো গন্ধ ঠিক নয়, তাই এটাকে আগে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে কিছু বাটাবুটিও রয়েছে, ওইগুলোকে শেষ করার দরকার। যেহেতু আজ মঙ্গলবার আমি খাবো না, আর এই মাছগুলোকে অল্প তেলে রান্না করা যায়, সাঁতলে নিয়ে, খুব যদি টাটকা হয় একটু জাস্ট সাঁতলে নিয়ে কড়াই ঘুরিয়ে নিয়ে জাস্ট এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে করে সামান্য তেল দিয়ে সেটাকে করা যায়। এটা আমি কড়া করে ভেজে নিয়েই করেছি। তো মাছ শেষ, এই মাছ শেষ, এই মাছ আর নেই, দুদিনই করলাম, এই মাছ শেষ। তো খেতে খুব ভালো হয়েছে, এটা জানি। আজকে মঙ্গলবার আমি খাইনি, কিন্তু আগের দিন খেয়েছিলাম, টেস্টটা তো জানি কীরকম হয়েছে। সেই অনুরূপ একই রকমভাবেই রান্না করেছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে, আলু বেগুন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম, পাকা লঙ্কা, লাল পাকা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা ফঙ্কা দিয়ে রান্না করিনি। টমেটো দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্স করার জন্য, নুন তো স্বাভাবিক দিতেই হবে, হলুদটাও ঠিকঠাক করে দিতে হবে। এই হলো ব্যাপার, এইভাবেই রান্না করতে হবে। ও দেশি ধনে পাতা, ওর একটা অন্যরকম স্মেল। যখন মশলা কষাবো তখন একটু দিয়েছি, আর যখন নামাবো তখন আবার আর একটু দিয়েছি। এই হলো, এইরকমভাবে রান্না করেছি, একটু ড্রাই ড্রাই করে। ব্যাস, এর থেকে আর বেশি কিছু না। আজকে কোনো সেদ্ধ ফেদ্ধ দেইনি, পেটটা ভারী হয়ে যাবে এটা ওটা যদি ঘি দিয়ে খাওয়া হয়। কারণ শুটকি বাটা রয়েছে, বাটার যে পাত্রগুলো দেখলে শুটকি বাটা রয়েছে, কাঁচকলা বাটা রয়েছে, কাঁচকলার খোসা বাটা রয়েছে। তো ওগুলোতে কিন্তু প্রচুর তেল লাগে, বাটা মানেই প্রচুর তেল লাগে। তো যেহেতু ওইগুলো খুব স্পাইসি, তার জন্য আর কোনো সেদ্ধ ফেদ্ধ আছে কিছু দিইনি। এই হলো ব্যাপার। চলো, আর ভাত হয়ে গেছে অলরেডি, অর্ধেক হয়ে গেছে, নিভিয়ে দিয়েছি। এবার আরেকটু হয়ে গেলে ফ্যান ঝরিয়ে দেবো। টাটা।